আমার সহকর্মী ছিল, বন্ধু মানুষ, মানে আসলে পলিটিক্যাল না ওই ফ্যামিলিতে। মানে সোহেল তাজ মানে শুধুমাত্র তার বাবার পরিচয়, কিন্তু এই যে নাইস ম্যান, ফ্রেন্ডলি সব কিছু আছে, কিন্তু পলিটিক্যাল না। একটা রাজনৈতিক দল রিভাইভ করবে, এমনকি ফুয়াদের ভিতর যে যতটুকু যোগ্যতা আছে, পলিটিক্যাল যে যোগ্যতা আছে, সেটা আসলে ওর নেই। ফলে এই ওখানে আলোচনা করাটাই আসলে ফুয়াদের, আমি মনে করি যে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি, মানে ওকে টেনে আনা এটা অসম্ভব একটা বিষয়। পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, সেটা উত্তরাধিকার সূত্রে হয় না, নিজস্ব যোগ্যতা লাগে। তো ওটা সম্ভবই না। দ্বিতীয় যে বিষয়টা হলো 1991 সনে যে ঘটনাটা ঘটেছিল জাতীয় পার্টির জন্য, আওয়ামী লীগের জন্য এই 2024 সন বা 25 সনের প্রেক্ষাপটটা ভিন্ন। সেটা হলো তখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। 2 নম্বর হলো যে ওখানে কোনো ব্লাডশেড হয়নি যখন ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে। থার্ড হলো যে তিনি তার এলাকাতে উত্তরবঙ্গে ভীষণ রকম জনপ্রিয় ছিলেন। আর ফোর্থ হলো ক্ষমতায় আসার সাথে সাথেই এমন কিছু মানে কাণ্ড কারখানা এরশাদ সাহেবের সাথে করা হয়েছে, যেমন তাকে গ্রেপ্তার করা বা যা কিছু করা, ওই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গে ভীষণ রকম একটা